আসসালামু আলাইকুম। গত 2 তারিখে আমি 500 কোয়েল পাখির একটা খাঁচা অনলাইনে অর্ডার করেছিলাম। এই খাঁচাটা আমাদের হাতে এসে পৌঁছাতে মূলত 2 দিন সময় লাগছে, মানে 4 তারিখে এই খাঁচাটা আমাদের কাছে আসছে। কিন্তু 4 তারিখে আমি ভিডিওটা আপলোড দিতে পারি না। এর কারণ হলো আমি আমার ফার্মের কাজে কুলাউড়াতে ছিলাম 4 তারিখে। তো কেন গিয়েছিলাম কুলাউড়াতে বা কি কাজে গিয়েছিলাম এটা নিয়ে মূলত আমি একটা ভিডিও আপলোড দিয়েছি অলরেডি। তো আপনারা জানতে চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আমি কেন গিয়েছিলাম কুলাউড়াতে। তো খাঁচাটা যখন আমাদের এলাকায় এসে পৌঁছাইছে স্ট্রিট ফার্স্টে, তখন আমার কাছে কল আসছে যে আপনার পার্সেল চলে আসছে, আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে, আপনি দ্রুত এটা সংগ্রহ করুন। তো আমি এটা শোনার পর অনেক খুশি হয়ে গেছি, কারণ এর আগে আমি কখনো খাঁচাতে কোয়েল পাখি পালন করি নাই। এই জন্য আমি অনেক খুশি হয়েছি। আর আমার ভিতরে এমন হচ্ছিল যে কতক্ষণে আমি আমার এই কাজটা শেষ করে আমাদের সিলেটে যাব, সিলেটে যাওয়ার পর আমি এই খাঁচাটা সংগ্রহ করব বা আমাদের ফার্মে নিয়ে আসব। যখন আমি কুলাউড়ার কাজ শেষ করে সিলেটে আসছি, ওখান থেকে আমি আর আমার বাসায় যাই না, এত পরিমাণে খুশি আমি হয়েছিলাম। ওখান থেকে সোজাসুজি স্ট্রিট ফার্স্টে চলে গেছি, গিয়ে একটা রিক্সা নিয়ে, আমাদের পরিচিত রিক্সা নিয়ে আমরা ওখান থেকে খাঁচাটা নিয়ে আমাদের বাসায় চলে আসছি। আসার পর খাঁচাটার সাথে সাথে আমরা সেট করা শুরু করলাম যে আমরা দেখি খাঁচাটা কেমন লাগে বা পাখি ঢুকানোর পর কি অবস্থা না অবস্থা এটা দেখবো। তো অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা আমাদের কাজটা আগায় তারপর ঘুমানোর জন্য চলে গেলাম। তারপর সকাল সকাল উঠে আমরা আবার এই খাঁচার কাজটা পুরোপুরি শেষ করছি। শেষ করার পর যখন আমি একটা পাখি খাঁচায় ছাড়ছি, তখন দেখলাম যে পাখির যে পা গুলা আছে এগুলা খাঁচাতে সঠিকভাবে বসছে না বা পাখির অনেক প্রবলেম হচ্ছে। তো এটা দেখার পর আমি তাড়াতাড়ি করে বাজারে চলে গেছি। আমাদের বাজারে গিয়ে এই প্লাস্টিকের নেট গুলা নিয়ে আসছি, যাতে আমরা এই পাখি যে জায়গায় দাঁড়াবে ওই জায়গায় প্লাস্টিকের নেট গুলা দিব। এই নেট গুলা দেওয়াতে মূলত যে ফায়দাটা হয়, পাখির পা গুলা সঠিকভাবে খাঁচায় থাকে, পাখির পায়ে কোনো প্রবলেম হয় না। এই জন্য মূলত আমরা এই নেট গুলা বসাইছি। আর নেট বসানোর পর আমরা পাখি যখন ছাড়ছিলাম তখন আমরা ভিডিও করতে মনে নাই বা আমরা ভিডিও করা সম্ভব হয়ে উঠে নাই, এই জন্য মূলত আমি ভিডিও করতে পারি নাই। যাই হোক, এখন আমরা পাখিগুলা ছেড়ে দেওয়ার পর আমাদের খাঁচাটা দেখতে এরকম লাগতেছে। আর নিচের খাঁচায় হয়তো বা আপনারা দেখতেছেন যে এখানে খাবার পাত্র বা পানির পাত্র নাই। এটা কারণ হলো আমরা নিচে আপাতত কোনো পাখি তুলি নাই, ওই জায়গায় আমাদের অন্য একটা প্ল্যান আছে। যাই হোক, সময় মতো আপনাদেরকে ওটা ভিডিওতে দেখায় দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সুস্থতা আল্লাহর কাছে কামনা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।